কালের বিবর্তনে জগতের মধ্যে বহু জ্ঞানী গুণী মহামনীষীর আবির্ভাব হয়েছে, যাদের পুণ্য পরশে সমগ্র বৌদ্ধ জাতি অতীতে উপকৃত হয়েছেন, বর্তমানে উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতেও উপকৃত হবেন। বঙ্গীয় বৌদ্ধ সমাজে যে কয়জন মহামনীষী ধ্যান সাধনার মাধ্যমে সদ্ধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে পরম পূজনীয় ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণঙ্কর মহাথেরো মহোদয় অন্যতম। হাটহাজারী থানার অন্তর্গত ভারত বাংলা উপমহাদেশের সাগরকুন্তলা কর্ণফুলীর শাখা হালদার উপকণ্ঠে সমৃদ্ধ বৌদ্ধ জনপদ মধ্যম মাদার্শা গ্রাম। বহু সংঘপুরুষের জন্মতীর্থ এই গ্রামে 1984 সালের 16ই আগস্ট চারদিক আলোকিত করে মাতা শ্রীমতী ডেজি বড়ুয়া ও পিতা দিলীপ বড়ুয়ার ঔরসে পুণ্যলক্ষণ পরিশোভিত এক নবশিশু জন্মগ্রহণ করেন। শিশুর আগমনে মাতা পিতা মহানন্দে শিশুর নামকরণ করেন রনি বড়ুয়া। জন্মের কিছুদিন পর তিনি কঠিন রোগে আক্রান্ত হন। আরোগ্য লাভের মানসে মামার বাড়ির দাদু তখন মানত করেন নাতির 20 বছর পূর্ণ হলে চিংরং বৌদ্ধবিহারে ভিক্ষু করাবেন। অতঃপর জন্মজন্মান্তরের অপরিহার্য ঊর্ধ্বমুখী শোভন সংস্কারের প্রবল আকর্ষণে উপযুক্ত বয়সে পদার্পণ করার পর 2004 সালের 24শে অক্টোবর পূজনীয় শ্রীমৎ জ্ঞানবংশ থেরো মহোদয়ের উপাধ্যায়ত্বে ভিক্ষু শরণঙ্করে পরিণত হন। ভিক্ষু হওয়ার পর তিনি আগারিক অনাগারিক ধূতাঙ্গশীল পালন করার জন্য প্রথমে বেছে নিয়েছিলেন হরিহর সম্মিলিত শ্মশান বিহার। উক্ত বিহারে 3 বছর অবস্থান করে 2008 সালের 1 জানুয়ারি পশ্চিম আদারমানিক সুখানন্দ বিহারে গমন করেন। বিহার ভিত্তিক ভিক্ষু জীবনেও তিনি গোপনে কিছু কিছু ধূতাঙ্গশীল পরীক্ষামূলকভাবে পালন করেন। পারমী সম্ভার পরিপূরণের লক্ষ্যে বুদ্ধ প্রশংসিত সর্বোৎকৃষ্টশীল ধূতাঙ্গশীল পালনের জন্য উক্ত বিহারের 3 বছর অতিবাহিত হওয়ার পর জ্ঞানশরণ পশ্চিম আদারমানিক উত্তর গুজরা শ্মশানভূমিতে অবস্থান করেন। সেখানে বাৎসরিককাল অবস্থানের পর আরও 16টি শ্মশানে অবস্থান করেন। এভাবেই শ্মশানে শ্মশানে অবস্থান করে তিনি আরণ্যক জীবনের আস্বাদ উপলব্ধির জন্য 2012 সালের 20শে জুলাই পদুয়া শ্মশানভূমি ত্যাগ করে জ্ঞানশরণ মহারণ্য ভূমিতে পদার্পণ করেন, যা দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামের দক্ষিণ বনাঞ্চলে অবস্থিত নৈসর্গিক জনকোলাহলের বাইরে নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ এক অরণ্যময় প্রদেশ, যা বনহস্তিসহ বিবিধ প্রাণীকুলের বিচরণ ক্ষেত্র। পূজনীয় ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণঙ্কর মহাথেরো মহোদয় তার সন্ন্যাস জীবন জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচারে নিবেদিত রয়েছেন। 17ই ফেব্রুয়ারি 2011 সাল থেকে 3 আগস্ট 2020 সাল পর্যন্ত তিনি প্রায় 7000 কিলোমিটার পথ হেঁটে বাংলাদেশ ও ভারতে অসংখ্য ধর্মদেশনা প্রোগ্রামে অংশ নেন। তার শিক্ষাগুলি শান্তি, করুণা এবং সমঝোতার উপর জোর দেয়, যা বহু অনুসারীদের মধ্যে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। শান্তির বার্তা প্রচার সত্ত্বেও ভদন্ত শরণঙ্কর মহাথেরো মহোদয়কে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তিনি একাধিক হত্যা চেষ্টায় বেঁচে গেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জুলাই 2020-এ, যখন স্থানীয় সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে প্রবাসী বৌদ্ধরা আছেন, তারা সকলেই এই ঘটনায় বিক্ষোভ প্রকাশ করে। প্রথমবারের মতো পূজনীয় ভান্তি ঢাকা মহানগরে সদ্ধর্ম দেশনা ও ধর্মপ্রচারের জন্য 24 জানুয়ারি 2018 রোজ বুধবার জ্ঞানশরণ মহারণ্য বিহার রাঙ্গুনিয়া হতে পদব্রজে রওনা হন। যাত্রাপথে ফোয়ারাপাড়া, চট্টগ্রাম বৌদ্ধবিহার, বারবকুণ্ড, নিজামপুর, মিরসরাই, ফেনী জেলা শিল্পকলা একাডেমি, শালবন বিহার কুমিল্লা, সনাতনী মহাশ্মশান দাউদকান্দি, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, কালাচাঁদপুর বৌদ্ধ এলাকা পরিদর্শন করে শতাধিক ভক্ত সেবকবৃন্দ সহকারে উত্তরা বাংলাদেশ বৌদ্ধ বিহার 10 ফেব্রুয়ারি 2018 সালে পৌঁছান। এই পুণ্যময় অনুষ্ঠানে ঢাকা বাংলাদেশ দূতাবাস হতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাসিও এসপি পার্নিক্যাট ও থাইল্যান্ডের সম্মানিত রাষ্ট্রদূত সোয়ান্নাপোনাস উভয়ে পূজনীয় ভান্তিকে শ্রদ্ধা জানান ও ধর্মসভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠিত সংগঠন বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রার্থনায় পূজনীয় ধূতাঙ্গ ভান্তে 6 জানুয়ারি রওনা হন এবং বিভিন্ন গ্রামে পিণ্ডচরণ ও দেশনা প্রদান করেন। 12 জানুয়ারি রেলওয়ে পলো গ্রাউন্ড ময়দানে পৌঁছান।
13ই জানুয়ারি 2017 সালে বিডিটি কর্তৃক আয়োজনে এবং পূজনীয় ভান্তের সকল সেবকবৃন্দের সহযোগিতায় প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগরী ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে আনুমানিক 1.5 লক্ষ ধর্মপ্রাণ উপাসক উপাসিকার উপস্থিতিতে পূজনীয় ধূতাঙ্গ ভান্তের একক সদ্ধর্ম দেশনা ও 13তম ধূতাঙ্গ বর্ষপূরণ অনুষ্ঠান শরণাতীতকালের উল্লেখযোগ্য বৌদ্ধ জনসমাগমের উপস্থিতিতে ঐতিহাসিকভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়। অনুষ্ঠানটি বাঙালি বৌদ্ধ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পূজনীয় ধূতাঙ্গ ভান্তে উক্ত অনুষ্ঠানের উদ্দেশ্যে জ্ঞানশরণ মহারণ্য হতে রওনা হয়ে রাঙ্গুনিয়া, রাউজান, চট্টগ্রাম মহানগর, চাঁদগাঁও, বড়ুয়াপাড়া, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাই, সাতকানিয়া উপজেলার 30টিরও অধিক বৌদ্ধ গ্রামে অবস্থান ও সদ্ধর্ম প্রচার করেন। 10ই ফেব্রুয়ারি জ্ঞানশরণ মহারণ্যে পদব্রজে প্রত্যাবর্তন করেন। এছাড়া পূজনীয় ভান্তে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত 18টি শ্মশানে ধ্যান করেন এবং 2টি মহারণ্যে ধ্যান অনুশীলনে 9 বছর কঠোর ধ্যান করেছেন গভীর বনে। তিনি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই 3টি দেশে পদব্রজে 13,000 কিলোমিটার পথ হেঁটে প্রায় 1,000-এরও অধিক গ্রামে ধর্মপ্রচার করেছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধবিহার থেকে 2019 সালে ভারতে বৌদ্ধগয়া পদব্রজে তীর্থগমন করেন, প্রায় 6,000 কিলোমিটার অতিবাহিত করেন এবং 2022 সালে শ্রীলঙ্কায় 1,000 কিলোমিটার পদব্রজে শ্রীপাদ, দন্তধাতু ও শ্রী মহাবোধি পূজা করেন। 2022 সালে শ্রীলঙ্কা বুদ্ধশারণা মেডিটেশন সেন্টার, 2023 সালে বুদ্ধশারণা মেডিটেশন সেন্টার, 2024 সালে দক্ষিণ কোরিয়া বুদ্ধশারণা মেডিটেশন সেন্টার, 2025 সালে মায়ানমার বুদ্ধশারণা মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন। এছাড়া বাংলাদেশের 13টি মেডিটেশন কুটির প্রতিষ্ঠা করেন, একটি মহারণ্য বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। তার একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি অনাথ আশ্রম রয়েছে। বৌদ্ধ প্রতিরূপ দেশ শ্রীলঙ্কা, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার শিষ্যরা বৌদ্ধ ধর্ম নিয়ে বিদ্যাশিক্ষা উচ্চতর ডিগ্রি অর্জনের অধ্যয়ন করছেন। পূজনীয় ভান্তির ধর্মদেশনা অত্যন্ত সুমধুর ও তথ্যপূর্ণ। তার দেশনা শুনতে হাজার লক্ষ মানুষের সমাগম হয় প্রতি বছরে। এছাড়াও পূজনীয় ভান্তির সুমধুর কণ্ঠে প্রাত্যহিক বন্দনা, বুদ্ধির মুখনিসৃত সূত্রসমূহ এবং বৌদ্ধধর্মীয় গাথা প্রকাশিত হয়েছে। এই মহান বৌদ্ধ সন্ন্যাসীর মঙ্গল শত আয়ু কামনা করছি। আরও অনেক বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধির জন্য ও সমাজ সেবামূলক কর্মে নিজেকে নিয়োজিত করুন। বুদ্ধের কাছে এই প্রার্থনা। শুভ জন্মদিন শ্রদ্ধেয় ভান্তে।